বিসমিল্লাহির রহমানির রহিম। এই 4 বছরের বাচ্চার মুখ থেকে উচ্চারণের সাথে সাথে আমার আল্লাহ বলতেছেন, ও ফেরেশতারা, এই বাচ্চাটার কবরের, বাবার কবরের আযাবটা বন্ধ কর। আল্লাহকে ভয় করে খারাপ থেকে ফিরে ভালো কাজে আসলে আল্লাহ পুরস্কার কি দিবে? জান্নাতুল মাওয়া। বলুন জান্নাতুল। শিখেন না পুরস্কারটা কি? হাসর দিন ধরবেন। খোদা গো, আপনি না কইছিলেন অন্যায় থেকে ফিরে আইলে আপনার ভয়ে আমরা ইচ্ছা করলে টিভি দেখতে পারতাম, ইচ্ছে করলে বেসিয়ারের সিট ছেড়ে দিয়ে ছবি দেখতে পারতাম, ইচ্ছে করলে টেপের গান শুনতে পারতাম, কিছুই করলাম না। যুবকদের আয়োজিত কবরস্থানের পাশে মাহফিলে বসে তোমাকে ভয় করে অন্য কোথাও যাই নাই, কোরআন হাদিসের পক্ষে আলোচনা শুনেছিলাম, তোমার নবীকে মায়া করে বসেছিলাম। আল্লাহ, এই তুমি না কইছো তোমাকে ভয় করে ভালো কাজে গেলে তুমি না বলে জান্নাতুল মাওয়া দিবা, অহন জান্নাতুল মাওয়া দাও। বলুন আল্লাহর কথা ঠিক আছে কিনা? ধরার মতো ধরতে পারলে পাইবেন তো। অনেক সময় দেখেন বাচ্চা ছেলেরা কয়, আব্বু 5টা টাকা দাও, বাবাই কয় আজকা তো নাই, কালকা দিব মনে। হ্যাঁ মনে রাখছে, সাড়ে রাত সকালে কালকাই 5 টাকা আব্বা দিবে। সকাল উঠে আব্বু কালকা যে কইছিলা 5 টাকা দাও। আরে বাবা আমার তো খেয়াল নাই কোন সময় কইছিলাম। বাবা এরকম হইতে পারে, কিন্তু আল্লাহর কি খেয়াল থাকবে না? তুমি কইছিলা না কালকে আমার 5 টাকা আজকে দিবা, 5 টাকা দাও, না দিয়া যাইতে পারবা না। বাবা কই সর্বনাশ হয়েছে, না দিয়া হেরে পারাই যায় না। দেখবেন কালকা কইছে দেখে আজকে 5 টাকা দেউন লাগে। তা আল্লাহ যখন কইছে ভয় করলে আমরা জান্নাতুল মাওয়া দিব, আমরা আল্লাহরে ভয় করে জান্নাতুল মাওয়া আদায় করব। রাজি আছেন না? কিন্তু ভয় করতে হবে তো। এক বেচারা কবরে যাবে, কবরে যাওয়ার আগে কিতাবি ঘটনা বলছি, ছেলে মেয়েদেরকে দায়িত্ব আনছে, বাবারে দুনিয়ায় ভালো কাজ করতে পারি নাই, কবরে গেলে বলে আযাব হইব। হুজুররা কইছে কবরের আযাব কেমনে সমুরে, কেমনে সমু? সাপ বিচ্ছু কামড়াইব, এক একটা সাপ কামড় দিলে 70 গজ মাটির নিচে চলে যাবে। এই কামড় কেমনে সমু? একটা কাজ করিস বাবা, আমি মারা গেলে আমার আগুন দা ফুইরা ছাই কইরা লাইবে, কয়লাগুলো ছাইগুলো একবারে পেশাব বাইটা পাউডার বানায়া 3 ভাগ করে, 1 ভাগ দেলাইবে বাতাসের সাথে উড়ায়া, আরেক ভাগ পানি বাসায়া দিবি, আরেক ভাগ মাটির সাথে মিশাইয়া দিবি। এই 3টা একসাথে করতে পারবে না, আর আমারেও পাইতো না, আর বিচার করবো কইতে। আচ্ছা এইটা করার কারণ কি? বিপদ থেকে বাঁচার জন্য তো। এটা তো একটা কিসিমের ভয়, যাতে বিপদ থেকে বাঁচতে পারে। আপনাদের এলাকায় তো শহরের ব্যাপার, ধানের জমি টমি কম, ধানের এই যে খের কুটা একসাথে করে রাখে না অনেক সময়, পুলিশের ভয়ে ওই খের কুটার ভিতরে মাথা দিয়া খাড়া রইছে, আর ভাবতাছে আমারে তো দেখবে না। সারা শরীর কিন্তু বাইরে, মাথাটা খালি ভিতরে। এইটাও তো ভয়। ওই এই বেচারা তো এই পরামর্শ দিলেন, অবশেষে মারা গেল। মারা যাওয়ার পরে ছেলেরা বলেন বাবার ওসিয়ত তো রাখতে হয়, তারে আগুন দিয়ে পড়লো, কয়লাগুলি বাইটা ফেসা 3 ভাগ করে বাতাসে পানি মাটি বাপের ওসিয়ত মতো ছাইরা দিল। এবার আমার আল্লাহ কয়, ফানি রে, ও ফানি। বলুন ফানি কার সেনাবাহিনী? বাতাস। বাতাস, জি। এই বেয়াকুবের ছায়ের অংশ তোর মধ্যে কি আছে? জমা দে। আল্লাহ যদি কয় জমা দিতে, বলুন দিবে কিনা? কইতে দিরি, বাতাস জমা দিতে দিরি নাই। আল্লাহ রাহে, ও ফানি তোর মধ্যে কি আছে? খোদা গো আছে তো কিছু। কই তোরই জমা দে। জমা দিলেন, 2টা একসাথে করলেন। মাটি তোর মধ্যে কি আছে? কো আছে তো, যাইবো কই, জমা করে রাখছি, যে জমা দে। 3টা একসাথে করছে, মাশাআল্লাহ তাইন খার হইছে। আল্লাহ জিজ্ঞেস করবেন কি কি ব্যাপার? তখন থরথর করে কাঁপতে শুরু করুন। হাই হাই, এত ভাবে লোহাইছিলাম, তারপরে ওদের বাইরে কিনে দিচ্ছি। যে আল্লাহ এইভাবে বাইরে করে আনবো, বলুন এই আল্লাহরে ভয় করুন, দরকার আসেনি? জীবনে একটা কাজ করুন না সে আল্লাহকে ভয় করে, তাহলে তো আপনার কবরটা হবে জান্নাতের বাগান। থরথর করে কাঁপতেছে। আল্লাহ কই কাপস কি লেগা? খোদা গো এমনি আমারে ধরবে না মিয়া, তা তুই এগুলি করছিস কি লেগা? কো আপনার ভয়ে করছি।
অনেক সময় দেখেন পোলাপানরে দৌড়ায়, মা মারবার লাগে, অপরাধ করলে মা মারে না পোলাপানরে, পোলাপানরে দৌড়াইতেছে, হ্যাঁ দৌড়াইয়া যাইয়া দরজার চিপাই খাড়াইয়া থরথর করে কাঁপতেছে। অন্য মহিলা কয়, দেখ পোলাটা ভয় পাইছে কাঁপতেছে, এর ভয়টা ভাঙ্গিস না। মা দেখবেন কাছেটা ঘুরে আর কয়, গেল কই, পাইলে হের ঠ্যাং গুলি ভেঙে লইতাম, অথচ দরজার নিচে তার ঠ্যাং দেখা যায়। এরপরেও কি মা ঠ্যাঙে কি আঘাত করছে? এমনি ঘুরতেছে আর কইতেছে। আরেকজনে কই, ভয় পাইছে, ভয়টা ভাঙ্গিস না, আর হেরে খুশ করিস না, থাক এমনি দুই চার কথা উপরে দা কইয়ালা। একটা মা যদি ভয় পাইলে দুই চার কথা উপরে দা কইয়া বাচ্চারে ছাইরা দিতে পারে, বলুন একটা মায়ের চাইতে আমার আল্লাহর দয়া বেশি হবে না কম হবে? আমার আল্লাহ বলেন, বান্দারে ভয় পাইতেছো বুঝি, কাঁপতেছো থর থর করে, হোক কেন কাঁপো? আল্লাহ এইভাবে আমাকে ধরে বিচারের কোঠে নিয়ে আসবা সেটা আমি ভাবতে পারি নাই। কোথা কোথা করেছি, তোমার ভয়েই করেছিলাম। আমার আল্লাহ বলেন, আমার ভয়ে যদি করে থাকোস রে বান্দা, যা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আরেক বেচারা শুনছে নবীর হাদিস থেকে, সাদা দাড়িওয়ালার কবরে আযাব হবে না, সাদা দাড়িওয়ালার কবরে আযাব হবে না। এক বেচারা জীবনে ভালো কাজ করে নাই, ভয় মৃত্যুর আগে, ভিতরে ভয়, কি যে ভয়, বাবারে কি জানি হয় আযাব কিভাবে সহ্য করব। একটা কাজ করিস, আমি মারা গেলে আমার কাঁচা দাড়িগুলি সাদা করে দিস। বেচারার দাড়ি তো কি করবো, মৃত্যুর পরে ছেলেরা ময়দা টয়দা বালি টালি দিয়া একবার কিছু রং টং দিয়া সাদা করে কবর দিয়েছে। মুলকিন নেকির আয়সা দেহে কালা দাড়ি সাদা বানাইছে। কই বিপদ থেকে কালা দাড়ি সাদা বানাই বাঁচার জন্য, আর অহনের দিনের মুসলমানরা সাদা দাড়ি রে কালা বানায়। বানাও, কতদিন বানাইবা? খবরে শোয়ায় দিয়া চলে গেছে, মুলকিন নকির ধরছে, কি ব্যাপার দাড়ি কালা সিন সাদা করলি কেরে? মুলকিন নকির কই, খোদা গো আরে জিগান কিরে কি ব্যাপার? আল্লাহ, খবরের আযাবের ভয়ে শুনছি নবীর হাদিসে সাদা দাড়ি হইলে কবরে আযাব হইতো না, এই আযাবতে বাঁচবার লাগিয়া খোদা গো আমি কালারে সাদা বানাইছি। আল্লাহ কয়, আযাবতে বাঁচবার লাগিয়া এই কালারে সাদা বানাইছস আমার ভয়ে? আমার নবীর কথা মাইন্না কহ, যা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। এই কিসিমের ভয় থাকা দরকার আছে, কি বলেন আছে কিনা? খালি এই বিপদ না তো অনেক রকম বিপদ থেকে বাঁচতে পারবেন যদি ভয়ের মতো ভয় আল্লাহকে করতে পারেন। কেন ভয় করবেন না? কার জায়গায় থাকেন বলুন? এই জায়গা কার? আল্লাহর জায়গায় থেকে আল্লাহরে ভয় করবেন না? একজনের বাড়ি ভাড়া থাকলেও তো কত সাবধানে চলে, না জানি পানি বেশি খরচ হয়, মহাজনী আবার ধমক মারে, না জানি বাড়িঘর ময়লা হয়, না জানি কারেন্ট বেশি জ্বালায়, কত টেনশন থাকে। অথচ ভাড়া বাড়ি, ইচ্ছে করলে আবার এই বাড়ি ছাইরা অন্য জায়গায় বাড়ি নিতে পারবেন। আল্লাহ বলেন, আমার জমিনে থেকে আমারে ভয় করবি না, পারলে আমার জমিন ছাইরা অন্য কারো জমিনে যাও। বলুন যাওয়ার সুবিধা আছে নাই যখন, তাহলে আমাদের কি করা দরকার? আল্লাহকে কিরকম ভয়? হাক্কাত কতি, সঠিক ভয়। সঠিক ভয় যারা করেছে তারাই তো আল্লাহর ওলি হয়েছে। ওইরকম আল্লাহর ওলিরা কবরে শুইলে বলুন কবরে কি আযাব হবে? বিপদ আপদ থেকে বাঁচার জন্য বাদশাহ হারুনুর রশিদের জীবনীতে পাওয়া যায়, বাদশাহ হারুনুর রশিদ একবার তার বিবি জুবাইদার সাথে কথা কাটাকাটি করে এক পর্যায়ে জুবাইদা, কারণ মেয়েদের চট করে একটা রাগ উঠে যায়, মেয়েদের এরকম একটা খাসিলত আছে, চট করে রাগ। মেয়ে মানুষ কথার আওবাও না পায়া স্বামীর সাথে কথা বলতে যাইয়া চট করে বলে ফেললেন স্বামীকে রাগ হইয়া, তুমি একটা দুজুকি। বাদশাহ হারুনুর রশিদকে বলে ফেললেন, তুমি একটা দুজুকি। বাদশাহ হারুনুর রশিদ কয়, আমার বাড়ির খাইয়া আমার রোজগার খাইয়া আমারে দুজুহ দিবি? আমি যদি দুজুকি হই তুই তালাক। হইছিনি পেশ। এখন বাদশার বউ তো তালাক। অহংকার দিনে হইলে মাশাআল্লাহ দেখছি কিছু কিছু হুজুররা আছেন, টাকা পয়সা দিলে জোরাতালি যেমনি একটা মিল মেল করে দিতে পারে, কিন্তু তখন তো আলেম ওলামারা আল্লাহরে ভয় করতো। বলুন কাকে ভয় করতো? সকলেই কয় না না, জীবন যাইতে পারে, অবৈধ কোনো কাজ আমরা করতে পারি না, আল্লাহর কোর্টে দাঁড়াইতে হবে। সমস্ত বাদশাহী জগতের আলেম ওলামাদেরকে ডাকছেন, বিচারটা করেন, এটা কি করা যায়? আলেমরা সকলেই বসে কানাকানি করে, আপনাদের মতো বৈশা বলতেছেন এটা বিলকুল বিলকুল এটা কিছু করার নাই, টাকা দিলে হবে না, বাদশাহী দিলে হবে না, বিলকুল বিলকুল। এবার এই প্যান্ডেলের পাশে ঘুরতেছে
চার ইমামের এক ইমাম, ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তখন উনি ছেলে বয়স, উনি মুস্কি মুস্কি হাসতেছে। বাদশার চোখে পড়ছে, বাবা হাসো কেন? হাসি যে বাদশা নামদার, একটা সমস্যা, এতগুলো আলেম এটা সমাধান দিতে পারতেছে না, এই জন্য হাসি। কয় তাহলে কি তুমি পারবা? কয় না পারলে হাসি। ইমাম এমনে হয় নাই, ডাইকে আনলেন, এদিকে আসেন, পারবেন? কি সমস্যা? আমার বিবি বলছে আমি দুজুকি, আমি বলছি আমি দুজুকি হইলে তুমি তালাক, আমি দুজুকি হইলে তুমি তালাক। এবার ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, বাদশাহ তাইলে সমস্যাটা কি আমার না আপনার? সমস্যা তো আমার, সমাধান দিব আমি। হ্যাঁ, তাইলে আমি হইলাম বিচারক, আপনি হইলেন আসামি। আমি বিচারক নিচে খাড়াইয়া থাকবো, আর আসামি আসনে বসে থাকবো, এই বিচার ইমাম সাহেব করে না। বলুন নাইবে নবী আলেমের মর্যাদা আছে কিনা? নাইবে নবী আলেমের মর্যাদা আছে কিনা? নাইবে নবী একজন আলেম। এই কবরস্থানের পাশে দিয়ে হাইটা গেলে হাঁটার বরকতে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। কোন কবরস্থানে আযাব হবে না। কেন? ছাত্ররা আযাব থামাইবার কায়দা জানে। কি জানে? তারা কায়দা পড়ে নাই মাদ্রাসাতে, কায়দা পড়ে নাই, কয় না কায়দা পড়ে নাই। কায়দা পড়বার আগে আরেকটা পড়ে, কি? বিসমিল্লাহির রহমানির রহিম। एक छात्रों ने प्राइवेट पढ़ाई उस्ताद, उस्ताद कब बच्चों तुम पढ़ो अलीफ, बच्चा तो पिच्ची है, कोई उस्ताद जी अलीफ तो मैं कब पढ़ चुका है, इसको पहले क्या है? अलीफ तो कब ही पढ़ছি, আর আগে কি এটা কইতেন না? উস্তাদ কইরা দি 12 নম্বরের ছাত্র রে আলিফের আগে আবার কি? কিরে বাবা আলিফের আগে কি খোঁজে? আমার বিসমিল্লাহ পড়াইবেন না? যে বলুন আলিফের আগে বিসমিল্লাহ খাওয়ার আসেনি? আল্লাহু আকবার। ইতিহাসে পাওয়া যায় একটা যুবক যার জীবনে ভালো কোনো কাজ নাই, শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ, কিন্তু বেশি পাপ করতে করতে ভিতরে আল্লাহর গজবে ধরে মেশিন পত্র সব জ্বলে পড়ে গেছে। একটা মানুষ মৃত্যুর 40 দিন আগে, একটা মানুষ মৃত্যুর 40 দিন আগেই তার অন্তরে খবর হয় যে আমি আর বাঁচবো না। দেখবেন কবরের পাশে হাইটা গেলে কিছুক্ষণ দাঁড়ায়া খালি কবরস্থানের দিকে তাকায়া থাকবে, তাইলে মনে করবেন তার খবর হয়ে গেছে। ব্যবসায় গিয়ে বসে থাকবে, জিনিসপত্র দেখবে, বারবার দেখবে, সন্তানের মুখের দিকে তাকায়া থাকবে, অর্থাৎ তার মন বাড়ি দিছে আমি আর থাকবো না। এইভাবে ওই নাফরমান পাপী যুবকটা রাত্রের বেলা কাঁদতেছে, বিবির মুখের দিকে তাকায়া। বিবি বলেন কান্দো কেন? কান্দি রে বিবি, আমার মন বলে আমি আর বাঁচবো না, কবরে গেলে কি জানি আযাব হয়, কত পাপ যে করছি, কি জানি কি হয়, এই চিন্তায় কাঁদতেছি। এখন কানলে কি লাভ হইব? পাপের সময় খবর রাখো না, আল্লাহরে ভয় করো না, এখন কান্দো। বিবি একটা কাজ করবি কি, তোর পেটে বাচ্চা আছে, যদি বাচ্চাটা ছেলে হয় তাহলে কায়দা দিয়া মাদ্রাসায় পাঠাবি, আর যদি মেয়ে হয় একটা কায়দাওয়ালার কাছে বিবাহ দিস। এই ওসিয়ত করে মারা গেলে দাফন করলো, কবরে আযাব শুরু হয়ে গেল, ভীষণ আযাব। এরপরে ছেলে হয়ে গেল, আল্লাহর কুদরত, ছেলে হইলে 4 বছর বয়স, কায়দা দিয়ে মক্তবে পাঠাইলে মক্তবের শিক্ষক সবক দিতেছে, বাবা পড়ো, তোমার বাবা তো খুব খারাপ ছিল, তুমি নি ভালো হইতে পারো, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই 4 বছরের বাচ্চার মুখ থেকে উচ্চারণের সাথে সাথে আমার আল্লাহ বলতেছেন, ও ফেরেশতারা এই বাচ্চাটার কবরের, বাবার কবরের আযাবটা বন্ধ কর। ফেরেশতারা বলেন, প্রভু গো তুমি না বলেছো কঠিনতর কঠিন আযাব দেওয়ার জন্য, হঠাৎ করে কেন বললা বন্ধ করার জন্য? আমার আল্লাহ বলেন, ওরে ফেরেশতারা শোনো, তার নিষ্পাপ 4 বছরের একটা কচি বাচ্চা ডাকতেছে, আমারে বলতেছে আমি বলে রহমান আর রহিম। এমন একটা নিষ্পাপ বাচ্চা আমাকে রহমান আর রহিম বলে ডাকবে, আর আমি তার বাবার কবরে আযাব দেব, আমি কেমন রহমান আর কেমন রহিম হইলাম? না না রে ফেরেশতারা, এই বাচ্চাটা আমাকে রহমান আর রহিম বলার সাথে সাথে আমার দয়ার সাগরে ঢেউ উঠে গেছে। রহমান আর রহিম নামের বিনিময়ে তার বাবার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম।